কীরকম লাগছে না লাগছে। এখন ঘুরতে পারছি 10:05, এনাফ টাইম আছে এখনও। তো এই জাস্ট রেডি হয়ে এসেছি, এখানে গাড়ি চলে এসছে, মা অলরেডি গাড়িতে উঠে গেছে। তো এটা কে? হ্যাঁ বলি। কি কাণ্ড, আমাদের টিভিতে তোমাদের ছবি চলে এসছে। বাবা শুভ হাস একটু। এই মেনুটা দেখো, সেরা মেনু। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তো এখন ঘুরতে বাজে 7:10। আজকে হচ্ছে রবিবার, 10th মে আজকে ডেট। তো এত সকালে ওঠার কারণ কি? কারণ রোববার সাধারণত এত সকালে উঠি না আমি বা সুমিত। আজকে ওঠার কারণ হচ্ছে আজকে আমাদের ইনভিটেশন আছে, আজকে আমরা আন্দুলে যাব। ঘুমটা জাস্ট ভেঙেছে, কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক। তো আজকে আমাদের আন্দুলে ইনভিটেশন আছে। আমার এক মাসি থাকে আন্দুলে, তো সেই মাসি যে ছেলে, মানে মাসতো ভাই, তার মেয়ের আজকে মুখে ভাত। অ্যাকচুয়ালি মুখে ভাতটা হয়ে গেছে বেশ কিছুদিন আগে, কারণ একদিনে দুটো হয়তো পসিবল হয়ে উঠবে না বলেই ওরা একটা দিন, মানে একই দিনে দুটো ফেলেনি আর কি, মুখে ভাতের অনুষ্ঠানটা আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা। তো মুখে ভাতটা হয়ে গেছে বেশ কিছুদিন আগেই, তো আজকে হচ্ছে খাওয়া দাওয়াটা। তো সেটার জন্যই আমরা আজকে আন্দুলে যাব। আমাদের বেরোনোর কথা আছে 10:30টার আশেপাশে মোটামুটি, কারণ যেহেতু দুপুরের অ্যারেঞ্জমেন্ট, তো 12টার আশেপাশে তো অ্যাটলিস্ট চলে যাওয়া, মানে পৌঁছে যাওয়াটা উচিত আর কি। তো সেই জন্য সেরকমই প্ল্যান আছে, সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। সুমি চলে গেছে গ্যারেজে গাড়িটা ওয়াশ করাতে, যা কিছু কাজকর্ম আছে আর কি গাড়িটার। তো আমি এখনও উঠে গেছি ঠিক কথা, বাট এখনও বিছানা কিন্তু কিছু রেডি করা হয়নি, আমি জাস্ট বসে আছি। 7:10 বাজে। এবার আস্তে আস্তে ফ্রেশ হবো, বিছানাটা তুলবো। বাসি বিছানা আমি একদম ঘুম থেকে উঠে রাখি না। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ থাকে আগে বাসি বিছানাটাকে তোলা, তারপরে যাবতীয় কাজ করা। ও ইনফ্যাক্ট তার মধ্যে আমি একটা কাজও করে দিয়েছি, সুমিতা একটা গেঞ্জি কাচার ছিল, সেটা চট করে দিয়ে দিলাম, যদি পরে আর ইন কেস। কারণ সবসময় যত ফর্মালে থাকে সোম থেকে শনি, ও সবসময় ওই ফর্মালে থাকতে থাকতে কী হয়ে গেছে, ফর্মালের প্রতি এটা ওর বিতৃষ্ণা চলে এসছে, ও সহজে পড়তে চায় না ফর্মাল। তো আজকে ওর প্ল্যান ছিল ফর্মাল পরা, বাট আলটিমেটলি মনে হয় না পড়বে। সেজন্য একটা জিনিস কাচতে দিয়েছি, আর একটা জিনিস ও দোকানে নিয়ে গেছে, সব কিছু রেডি করে নাকি নিয়ে আসবে, জানি না আলটিমেটলি কী পরবে। আমি কী পরবো সেটা একটু পরে দেখাচ্ছি। আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমাদের কথা বলছি। তোমাদের বলছিলাম না যে আমি কি পরবো, তোমাদের একটু পরে শেয়ার করছি। তো আমি আজকে এইটা পরবো, এটা আমি পুরী থেকে কিনেছিলাম, সম্বলপুরি। হ্যাঁ ঠিকই শুনেছো, পুরী থেকে সম্বলপুরি। তো শাড়িটা পরলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি শাড়িটা হচ্ছে পুরো এরকম স্ট্রাইপসে আছে, সাদার উপরে লাল আর কালো দিয়ে। আর পাটটা হচ্ছে এরকম বড় বড় রেড কালার টেম্পল, বাট আঁচলটা কিন্তু একদম ডিফারেন্ট। আঁচলটা হচ্ছে এই যে আঁচলটা কিন্তু এদিকে আছে, এরমভাবে বোঝাতে পারবো না। যখন শাড়িটা পরবো তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি আঁচলটা কীরকম। আঁচলটা ভীষণ সুন্দর আর বিশাল বড় আঁচল। তো এইটা শাড়ি, তার সাথে কোটকি ব্লাউজ আমি সেট বানিয়ে কিনেই নিয়ে এসেছিলাম, রেড আর ব্ল্যাক দিয়ে, যেহেতু এটাও রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে আছে। তো এই ব্লাউজটা বানিয়ে নিয়েছি। এটা দুটো পেটিকোট রাখা আছে, একটা হোয়াইট রেখেছি, একটা ফিশ কাটের ব্ল্যাক রেখেছি। কোনটা পরবো সেটা বুঝতে পারছি না এখনও, বাট দুটোই পাশাপাশি রেখেছি, যেটা মনে হবে যে ঠিক লাগছে সেটাই পরবো। আর জুয়েলারি সেট করেছি, এটা আমার একটা হস্তশিল্প মেলা থেকে কেনা। আর একটা কিনেছি হচ্ছে আমাদের এখানে এক্সিবিশন কাম সেল হয়েছিল, সেখান থেকে এটা কিনেছিলাম। এত সুন্দর পিসটা দেখতে, এটা হচ্ছে ইয়াররিংটা, আর এটা হচ্ছে গলার হারটা আর কি, নেক পিসটা এত সুন্দর দেখতে। আর এটা হচ্ছে জুয়েলারি। তো এইভাবে ব্যাপারটাকে পেয়ার করব ঠিক করেছি আজকে আমি। দেখা যাক আলটিমেটলি কি দাঁড় করাতে পারি সাজগোজটাকে। আজকে যেরকম ভেবে রেখেছি সেরকম করতে পারি কিনা দেখা যাক। স্নান তো হয়ে গেছে অনেকক্ষণই,
তো মোটামুটি বেস মেকআপ হয়ে গেছে, আই মেকআপটা হয়ে গেছে, বাদ বাকি এখনও ড্রেসের কিছু হয়নি, মেকআপও কমপ্লিট কিছু হয়নি। তখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20, এখনও দাঁড়িয়ে আছে, এখনও দেরি আছে 1 ঘন্টা মতো। তো এই হচ্ছে মোটামুটি আই মেকআপ। আমি জানি না ঠিকঠাক হয়েছে কিনা, বাট আমি চেষ্টা করেছি যেরকম আমি করে থাকি মোটামুটি। তো যাই হোক, রেডি হয়ে তারপর কথা বলছি। তো আমি হয়ে গেছি রেডি, আমার হয়ে গেছে সমস্ত সাজ কমপ্লিট। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই শাড়িটা তোমাদের বলছিলাম, আমি পরে ভালো করে দেখাবো। এই হচ্ছে অ্যাকচুয়ালি শাড়িটা, এটা পুরী থেকে নিয়ে আসা, কটন সম্বলপুরি। তো এটাও তোমাদের দেখালাম যে এই ব্লাউজটা ওখান থেকে নিয়েছি, এটার সঙ্গে পেয়ার আপ করে পরবো বলি। আর এই সেটটা আমার রিসেন্টলি কেনা একটা এক্সিবিশন কাম সেল থেকে, তো এটা আজকে পেয়ার আপ করেছি। এটা হচ্ছে তার ইয়াররিংটা সেট এটার সাথে। আর এই হচ্ছে আমার পুরো ফাইনাল লুক আজকে সাজ। তোমরা জানিও কীরকম লাগছে না লাগছে। এখন ঘুরতে পারছে 10:05, এনাফ টাইম আছে এখনও। তো সুমিত গেছে স্নান করতে, 10:05 বাজে, আমাদের বেরোনোর কথা 10:30টায়। তো এখন দাঁড়িয়ে দেরি আছে, মোটামুটি 35 মিনিট দেরি আছে। ছেলেদের কতক্ষণ লাগে রেডি হতে, তো আমারই টাইম লাগার কথা। আর আমি রেডি হয়ে গেছি অলরেডি। ড্রাইভার গ্যারেজে যাবে, ডাইরেক্ট গাড়ি নিয়ে এখানটা আসবে। আর ততক্ষণে আমি আসলে রেডি হয়ে যাব। মা বাবাও রেডি হয়ে গেছে অলরেডি, ফোন করলো একটু আগে, তাও 10 মিনিট হয়ে গেছে আমাকে বলেছে। এদিকে বেরোনোর কথা কিন্তু 10:30টায়, কিন্তু বাবা মা রেডি হয়ে গেছে তখন 10টা বাজে, 10 পৌনে 10টার সময় বললো। তো চলো বাকি কথা না বেরিয়ে বলবো। আমি না সত্যি কথা বলছি, আমি যখন ব্লগ করি না যেদিন সেদিনকে মনে হয় যখন ব্লগটা করবো গুছিয়ে সব কিছু এইভাবে বলবো, যখন করতে স্টার্ট করি তখন আমি অর্ধেক খেয়েই মানে হারিয়ে ফেলি যে কোনটা বলবো, কী কী বলার ছিল। পরে মনে হয় এ বাবা এটা বলার ছিল, এ বাবা ওটা বলার ছিল, খেয়াল থাকে না। যাই হোক, তো যতটুকু পারবো যেভাবে পারবো সেরকম করার চেষ্টা করব আজকে। তো আজকে আমার নিজের শাড়িটা নিজেরই এত ভালো লাগছে। তো চলো বাকি কথা পরে হবে। এই আমরা বেরিয়ে গেছি, এখন ঘুরতে বাজে 10:35-40 মতন। তো গাড়িটা এখানে আর রাখলাম না, মার ফ্ল্যাটের সামনে। আমাদের ফ্ল্যাটের ভেতরে ঢুকে যেতে জায়গা আছে অনেকটা, তো সুবিধা হয়। রাস্তার উপর রোববার তো বাজার হাট, খুব অসুবিধা হয়। চলো। হ্যাঁ সুন্দর লাগছে, সোবার লাগছে। তো এই জাস্ট রেডি হয়ে এসেছি, এখানে গাড়ি চলে এসেছে, মা অলরেডি গাড়িতে উঠে গেছে। তো বাবার জন্য ওয়েট করছি আর সুমিতের জন্য ওয়েট করছি, ওরা এলে বেরিয়ে যাবে। একটু দেরি হয়ে গেছে, মার মুডটা একটু অফ হয়ে গেছে। মার প্ল্যান ছিল 10:30টার মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, মা একটু দেরি হয়ে গেছে। তো সেজন্য মা একটু গম্ভীর, বাট এই যে বাবা এসে গেছে। এই জাস্ট পৌঁছলাম এখন, আমরা জানি না কতটা কথা শুনতে পাচ্ছ। তো এখানে আছে হচ্ছে মা, এখানে আছে সেজো মাসি, এদিকে মামাই আছে, এদিকে মাসি আছে, এদিকে আর এক মামাই, বাবা, এখানে আমার এক মামা, মামা তো দিদি। এই যে মোটামুটি সবাই। সুমিত নিচে আছে, গাড়ি পার্ক করছে। তো এলে দেখবে, সুমিতকে তোমরা দেখোই নি এখনো সুমিতের সাজটা। তো এই হচ্ছে সাজ। এখানে এখন স্টেজ মতো করেছে, আর একটা সোফা রাখা আছে, আর চারদিকে বেলুনে বেলুন। আর যার দিন আজকে তার কিছু ফটোগ্রাফস মাঝখানে রাখা আছে, আর চারদিকে আমাকে বেলুনস দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। যারা ইয়ে দেবে তারাই আসি যাবে। বলো। 11 জন লোক এসছে, তখন আমরা 4 জন, 12-13 জন।
বলে এই রে এ বাবা মামে মিল থাকলে তো ভালো। এই দেখ এই দেখ এইটা কি এটা কে এটা কে মা এটা কে রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা নামই জানি আমার মাঝে বাইরে জায়গা আছে হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগে জায়গা আছে আই বলি হ্যাঁ বলি জানা আমাদের টিভিতে তোমাদের ছবি চলে এসেছে কি কাণ্ড আমাদের টিভিতে তোমাদের ছবি চলে এসছে বাবা পেছনে স্যার আবার সব ব্ল্যাক ব্ল্যাক আজকে সব সাদা কালোর ওপর দেখছি আমি অনেকক্ষণ গল্প করার পরে আমরা চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারে। এখানে ছিল চিকেন পকোড়া আর ক্রিসপি চিলি বেবিকর্ন। দুটো খেতে এত ভালো হয়েছিল যে মানুষ এখান থেকে নড়তে পারছিল না। আর এখানটা বড় মিরার দেখে আমি নিজেকে একটু ভিডিও করলাম, শাড়িটা পুরো ভালো করে বোঝা যাচ্ছে, তো একটুখানি ভিডিও করে নেওয়ার সুযোগ পেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমার সাজ আর খাওয়া দাওয়া স্টার্টারের দিক থেকে। এছাড়া পাশে ছিল কোল্ড ড্রিঙ্কসের সেকশন, সেটা বোধহয় ভিডিও করা হয়নি আমার। আর এটা হচ্ছে আমার দুই মামা আর মাঝখানে মাসি, তারই আজকে নাতনির মুখে ভাত। আর এটা হচ্ছে ছোটো মামা, মামাই আর মামাতো বোন। সুযোগ পেলে ছবি তুলে নেওয়ার টেনেছে আমাদের সকলেরই আছে। আর এই হচ্ছে মধ্যমণি, অর্থাৎ আজকে যাদের মেয়ের মুখে ভাত। আমার মাস্তুতো ভাই অনিন্দ, ভালো নাম, ডাকনাম শুভ। এটা হচ্ছে তার অর্ধাঙ্গিনী মানে তপশ্রী। আমরা সকলেই বলি যে আমার ভাই ভীষণ ভালো, ভাইয়ের বউও ভালো, বা আমার বোন ভীষণ ভালো, বোনের বড় ভালো। তবে আমি এদের ক্ষেত্রে বলতে পারি আমার ভাইয়ের থেকেও বোধহয় আরও ভালো আমার ভাইয়ের বউ মানে তপশ্রী। দেখো, একটা সম্পর্ক না একজনের উপর ডিপেন্ড করে না, বা পারিপার্শ্বিক পরিস্থিতিকে ভালো রাখার জন্য একজন দায়ী নয়, দুজনে মিলে আমরা ভালো রাখি। ঠিক সেই জন্যই কথাটা বললাম। শুভ একা ভালো হলে হয়তো তপশ্রী একা ভালো হলে কিছু হতো না, কারণ শুভ একা ভালো হতো। এখানে ব্যাপারটা হয়ে গেছে শুভ যেমন ভালো, তপশ্রী ততোধিক ভালো। তো সেই জন্য ওরা ব্যালেন্স করে বোধহয় জীবনটা এত সুন্দর করে চালাতে পারছে। তো সেই জন্যই বললাম শুভর থেকে অনেক মিষ্টি মেয়ে হচ্ছে তপশ্রী। এই আমরা যা সবাই খেতে বসলাম, এটা হচ্ছে ফ্রেন্ডস ক্যাটারার, যাদের ওরা মানে আজকের জন্য অ্যাপয়েন্ট করেছে আর কি। আন্দোলের 1 নম্বর ক্যাটারার আমি যতটুকু জানি, অসাধারণ। আর এই হচ্ছে মেনু আজকে দেখেছি। এই ব্যাপারটা কিন্তু হেভি। কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটি করে খাবার দিচ্ছে। হ্যাঁ, এই সেম খাওয়াই হচ্ছে আমার বাবা। আরো বড় বড় থালা থেকে জামলো, এরকম সাজিয়ে গুছিয়ে দেবে, সব কাঁসার বাসন। ড্রাইভারটা খেলোই না বাজারে বলে বেরোসই বলে দিয়েছি। আজ গেলাম তো আমি আর বাবু আবার, তখন ওই দিকে বললাম তো হ্যাঁ দাদা এখন বলে খাবো খাবে না, নামিয়ে নিয়েছে। দেখো আমি তো বলে দিলাম ঝোল পড়েছে। মেনুটা দেখো, সেরা মেনু। মেনু জানি এক্সপ্রেশন দেখি, খুশি কিনা দেখি, তাকাও একটু। শুরু হলো। উপর দিকগুলো দেখুনি, আমি তো লাস্টে লেখা। প্রথম না গো, এদিকে হাওয়া আসছে না। আজকের মেনুতে কি কি আছে সেটা তোমরা কার্ডে দেখেই নিয়েছো। তো আমি রান্নার মেনু নিয়ে আর কিছু বলছি না, শুধু এটুকু বলছি যে শ্রেষ্ঠ খাওয়া দাওয়া। তোমরা যারা আন্দুল সাইডে থাকো তারা ডেফিনেটলি ফ্রেন্ডস ক্যাটারের নাম জানো।
তাদের রান্নার কোয়ালিটিও জানো, কীরকমভাবে পরিবেশন করে সেটাও তোমাদের জানা। আমরা আন্দুলের নই, বাট স্টিল তা সত্ত্বেও কিছুটা জেনে গেছি, কারণ শুভর বিয়ে থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্তটাই ওনারাই করে এসছেন। সৌভাগ্যবশত শুভর আত্মীয়ও হয় ওনারা, মানে মালিকের নাম হচ্ছে গৌতম দা। তো রান্না নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে স্টার্টার থেকে আইসক্রিম পর্যন্ত আমাদের কারোর একটা শব্দ করার সুযোগ দেয়নি গৌতম দা। মানে শ্রেষ্ঠ রান্না, শ্রেষ্ঠ খাওয়া দাওয়া, শ্রেষ্ঠ আয়োজন, এবং যারা পরিবেশন করছে তাদের ব্যবহার, তাদের কথাবার্তা অসম্ভব ভালো। টোটালটা আজকের দিনটা সব মিলিয়ে মিশিয়ে দুর্ধর্ষ হয়েছে। এই ব্লগটা যারা আন্দুল থেকে দেখছো তারা একটু কমেন্ট করে বলো তারা ফ্রেন্ডস ক্যাটারারকে চেনো কিনা, বা তোমাদের অভিজ্ঞতা কীরকম। আমাদের অভিজ্ঞতা অসম্ভব ভালো। আর এই হচ্ছে বাবা মা আর মেয়ের ফটো সেশন চলছে এখন, সমস্ত যত খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট শেষ। তোরা একটু ফ্রি হয়েছে বলে এখন ছবি তোলার সময় হয়েছে। ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে একটা ফ্ল্যাট দেখতে, যে ফ্ল্যাটটা রিসেন্টলি এই মাসিরাই, মানে ভাইয়েরাই ওরা শিফট করছে। তো সেটা দেখে আমরা ফিরছিলাম, পেছনে মা আছে, সেজো মাসি, দাদা সোনা, মানে সেজো মাসির ছেলে, ওরা সব আসছে, আর আমি সামনে সামনে হাঁটছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু পেজটাকে ফলো করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করেও বলো। আর ফেরার সময় দেখলাম নবান্ন বদলে হয়ে গেছে গেরুয়া।